ওয়েলকাম ইওর কে পাঠশালা। তো আজকে আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, তো এই ক্লাসটি করতাম না, তো একজন স্টুডেন্টের অনুরোধে আজকে এই ক্লাসটি করছি। ওকে, তো যিনি এই কমেন্টটি করেছিলেন, তো একটু মন দিয়ে শুনবে। অঙ্কটাতে কি বলছে একটু দেখে নিই। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 550 mm চাপে NH3 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তো আমাদের প্রশ্নে টি মানে টেম্পারেচার বা যাকে আমরা উষ্ণতা বলে থাকি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। 550 mm চাপ মানে পি সমান দেওয়া আছে 550 mm। বলছে NH3, আচ্ছা এটা আমরা NH3 পাশে লিখে রাখলাম, মানে অ্যামোনিয়ার কথা বলছে। বাষ্প ঘনত্ব ডি, যাকে আমরা চিহ্নিত করি ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে ডি সমান PM বাই RT, এই সমীকরণটি আদর্শ গ্যাসের যে পিভি সমান NRT সমীকরণটি রয়েছে ওখান থেকেই এই সমীকরণটি এসেছে। তো এখানে আমরা ডি এর মানটি নির্ণয় করব। তো পি এর মান দেওয়া রয়েছে, এম এর মানটা আমাদেরকে বের করতে হবে। এম হচ্ছে আণবিক ভর। কার আণবিক ভর দেখব? এই NH3 এর আণবিক ভর। তাহলে এখানে আমরা লিখি যে আণবিক ভর, এন এর আণবিক ভর হয়ে থাকে 1, এন এর হয়ে থাকে 14, আর এইচের 1, তিনটি এইচ রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 14 প্লাস 1 3 3 সমান এটা পাচ্ছি আমরা 17। ওকে, আর এর মান এখানে দেওয়া নেই, করে নিচ্ছি এটা। আর এর মান হয়ে থাকে 0.082। ওকে, টি এর মান এটা ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এখান থেকে আমাদের কেলভিনে যেতে হবে। তার জন্য কেলভিনে যাওয়ার জন্য আমরা 273 যোগ করব। ওকে, এত কেলভিন, অর্থাৎ আমরা পাচ্ছি 300 কেলভিন। নেক্সট পরবর্তী যেটা পি, পি এর মান তো দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি সব কিছু মান পেয়ে গেলাম, কিন্তু এই পিতে যে এম কথাটি রয়েছে, এই এম একক থেকে আমাদের এটিএমে নিয়ে যেতে হবে। ওকে, কিভাবে নিয়ে যাব একটু দেখে নাও। যে 760 mm সমান মানে মিলিমিটার সমান হয়ে থাকে 1 ATM। তাহলে আমাদের এখানে বলেছে 550 মিলিমিটার সমান কত ATM হবে? 1/760 গুণিতক 550, উপরের শূন্য নিচের শূন্য কেটে দিলাম, এখানে আমরা পাচ্ছি 55/76 ATM। এটা ক্যালকুলেশন করলাম না, কারণ আমাদের পরে এটা সুবিধা হবে। তো এবারে আমরা মানগুলো পুট করব, পি এর মান। তাহলে এখানে 550-এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 55/76 ATM। ওকে, কিভাবে এসেছে এখানে দেখিয়ে দিলাম। তাহলে পি এর মান আমরা বসাচ্ছি 55/76, আর এম এর মান আমাদের যেটা নির্ণয় হয়েছে এই যে আণবিক ভর 17, এটাই হচ্ছে এম এর মান, তো 17 দিলাম। নিচে আর এর মান রয়েছে 0.082 ইন্টু টি এর মান রয়েছে 300। নিচের পয়েন্ট উঠে গেলে উপরে পয়েন্টের পরে 3টি সংখ্যা রয়েছে, তাই উপরে একের পিঠে 3টি সংখ্যা হয়ে যাবে। তো 3টি সংখ্যা বলতে 3টি শূন্য, তো উপরের 2টি শূন্য নিচের 2টি শূন্য কেটে গেল, আর মোটামুটি কাটাকাটি কোনো যাচ্ছে না। তো এটা 55-র সঙ্গে 17 আমরা গুণ করলে আমরা পাচ্ছি 935, তার সঙ্গে একটা শূন্য ছিল, শূন্য দিয়ে দিলাম। নিচে আমরা গুণ করলে এটা পেয়ে যাব 18696।
এটা আবার ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এটা কিছুটা কাটাকাটি চলে যাবে, তো একটু কাটাকাটিটা করে নিও। এখান থেকে আমরা যে অ্যান্সারটি পাবো 0.500, বা আমরা শুধু 5 বলতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের বাষ্প ঘনত্ব ডি এর মান চেয়েছিল, আর আমাদের বাষ্প ঘনত্ব ডি এর মান নির্ণয় হলো 0.5। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এইটি। থ্যাংক ইউ।